চলো দুপুরের ব্লগটা ওখানেই শেষ করে দিচ্ছি। এখন সন্ধ্যার থেকে আবার একটা ছোট মিনি ব্লগ করছি। দিদির বাড়িতে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছি। এখন মেয়ে রেডি হচ্ছে, এই যে দিদি রেডি হচ্ছে। আমরা যাচ্ছি এখন বদ্দি ভাইকে দেখতে, মানে ওর পা ভেঙে গেছে, ওকে এখন আমরা দেখতে যাচ্ছি। চলো দিদির বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেজদি ভাইও উঠবে, ওকে ড্রপ ওখান থেকে শঙ্কার মোড় থেকে নিয়ে তারপরে আমরা শক্তিগড়ে যাবো। বদ্দির বাড়ি হচ্ছে শক্তিগড়ে। ওর মানে কি বলবো, পাটা মানে ঘুরতে গেছিল ভুটানে, ওখানে গিয়েও পড়ে গিয়ে পা ভেঙে গেছে। চলো ওকে এখন যাচ্ছি দেখতে, চলো ওখানে গিয়ে দেখা করছি। আমরা এখন বেরিয়ে পড়ছি, দিদি আগে হাঁটছে, আমি আর আমার মেয়ে আস্তে আস্তে হাঁটছি। সাইড দাও, গাড়ি আসলে সাইড দাও। চলো দিদির বাড়ি থেকে তোমাদের সাথে দেখা করছি। মেজদি ভাইকে আমরা নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি শক্তিগড়। দেখো বৈশাখী মেলা এখানে হচ্ছে দিদির বাড়ি যাওয়ার পথে, মানে শক্তিগড়ে যাওয়ার লাইনে দেখো বৈশাখী মেলা বসেছে। তোমরা কারা কারা বৈশাখী মেলায় এসছো বলো, কমেন্ট করো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম, আমরা হচ্ছে এখন দিদির বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে শক্তিগড় বয়েজ স্কুল, এটা হচ্ছে শক্তিগড় বয়েজ স্কুলের পাশেই দিদির বাড়ি। হ্যাঁ চলো ভিতরে ঢুকে তোমাদের দেখিয়ে দিব দিদির বাড়িটা, তোমাদের সাথে একটু শেয়ার করব দিদির বাড়ি। এর আগেও শেয়ার করেছিলাম, আবার একটু শেয়ার করব তোমাদের সাথে। এখন টোটো ভাড়া দিচ্ছে, কারণ সত্যি কথা দিদির খুব মানে একটা বিপদ হয়ে গেছে। দেখো পা ভেঙে গেছে, চলে এসছে দিদিকে দেখতে। দিদি পা ভেঙে পড়ে আছে, দেখো কি বলবো, গয়না পরে বসে আছে। তুই কিছু বলতে চাস? তুই কিছু বলতে চাস? ভুটানে ঘুরতে গিয়ে পাটা ভেঙে চলে এসছে, উপহার দিয়েছে ভুটান। উপহার দিয়েছে না ভাই, সত্যি তাড়াতাড়ি ভালো হয়ে যাক তোর পাটা। 1.5 মাস। কত? 1.5 মাস। আমাদের এই সুযোগে একটু বিশ্রাম করা হয়ে যাবে, কারণ এই হাজবেন্ডের সেবা পাচ্ছে। হ্যাঁ, আমাদের তো রেস্টের কোনো ইয়ে নেই, রেস্ট আমরা পাই না। আমাদের সবকিছু করে টাইম বার করে তারপরে না, তারপরে বাবনদা তো আমরা ঢুকতে ঢুকতে দেখলাম তোকে চা বানিয়ে দিল বাবনদা। এই সময় একটু মানে একটুখানি ইয়ে পাওয়া যায় না, আরাম, মানে আরাম পেলো, আদর পাওয়া যায়। না না, বসে বসে তুমি বেশি হাঁটা চলা করো না, তোমার চুকা পাটা বাবু বলিস না। না না, আমার হাত না না, ওর হাত পা দুইটাই ভাঙছে। আমার হাত আর আমার চুকা পা ভাঙো। বাবারে বাবা, কথা রে। Once more চুকা। আর না না, আমার হাত পা সবই ভেঙেছে, কিন্তু আমি সমস্ত কাজ আমি নিজে হাতে করতাম। আমার ওই হাত ভাঙা নিয়ে, পা ভাঙা নিয়ে, আমি সবই করতাম। আমাকে করার কেউ নেই, কি করব। তার মধ্যে দিয়ে সময় বের করে তোমাদের জন্য একটু এন্টারটেইন করার জন্য একটু রিলস ভিডিও বানাই। কেন, বাবুদাও তো তোকে কত কিছু করে রে। কি করে বাবুদা? অনেক পা ভেঙে যাওয়ার সময় তোকে কোলে করে নিয়ে উপরে উঠেছে। কি সব উল্টোপাল্টা কথা। না না, সত্যি কোলে করে সিঁড়িতে কোলে উপরে উঠিয়েছে। এই যে আমাদের দিদি হচ্ছে বিখ্যাত ইয়ে মানুষ সঙ্গী, মানে সারাদিন আমাদেরও মানু বলে ডাকে। জুলিকে তো সবসময় মানু, জুলিকে সবসময় মানু। আই মানু খেতে বস, আই মানু এদিকে আয় তো, সব সময় আসলে বাড়িতে সব সময় থাকে না। দিদির ডান হাত দিদির। ইস রে, পাটা ভেঙে কি অবস্থা রে। ডাকবো তোমায় সাত সকালে, পিয়া 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 পিয়া। ওই যে দেখাচ্ছে দিদির ঘরগুলো এর আগেও দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছে তোমাদের একটু ঘরগুলো। দাঁড়াও, ঘরগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার
মানে বদ্দি ভাইয়ের বাড়ি, আমরা ওর শক্তিগড়ের বাড়ি। দেখো ওর ঘরগুলো একটু ও খুব সুন্দর গুছিয়ে রাখে, এটাই আমার দারুণ লাগে। এর আগেও একবার দেখিয়েছিলাম, আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আসি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ আসি, একটু দেখিয়ে দিই, দাঁড়া তোর ঘরগুলো। সরো একটু, দাঁড়াও বাবা, দাঁড়াও একটু, দাঁড়াও একটু দেখিয়ে দিই, দাঁড়াও। দাঁড়াও, দিদির শাশুড়ির ঘর এটা। শাশুড়ি তো নেই, মারা গেছে। এখানকার লাইটগুলো একটু জ্বালিয়ে দে। এই যে মানু আসছে, মানুকে এখন দেখাবো। মানু লজ্জা পাচ্ছে খালি। এই যে দিদির শাশুড়ির ঘর এটা। এই দেখো আমাদের গোপু সোনা, গোপু সোনা শুয়ে পড়েছে। দেখো গোপু ঘুমিয়ে পড়েছে। মা ধরো না, ধরো না বাবা, ধরো না। গোপুর দোলনা, গোপু ঘুমিয়ে পড়েছে। আমরা এখন সবাই মিলে এখন আড্ডা মারছি। ভাবলাম না তোমাদের একটু ঘরটা একটু দেখিয়ে দিই। বাইরের ঘরটা খুব সুন্দর সাজানো। একটু লাইটগুলো জ্বালিয়ে দিত মানু। এটা ডাইনিং প্লেস, এখানে খাওয়া দাওয়া সব কিছু হয়। আর মানু তো খুব লজ্জা পাচ্ছে, মানুকে একবার দেখাই ছাড়বো আমি। এই যে মানু, ও খুব লজ্জা পায়, লজ্জা লজ্জা, খালি লজ্জা। দিদির রান্নাঘরটাও দেখিয়ে দিই, চলো। দাঁড়া, আসছে দিদি। হ্যাঁ একটুখানি দাঁড়া। আইসক্রিম খাচ্ছে, দিদি বানিয়েছে এটা। দেখে একটু হাতটা জমা খাবো। এটা দিদি বানিয়েছে, বদ্দি ভাই আইসক্রিমটা বানিয়েছে। কেমন বানিয়েছে? খুব ভালো। চলো রাখছি। দিদি যাচ্ছি, বেরিয়ে পড়লাম আমরা দিদি বাড়ির থেকে। এই যে কই সব বেরিয়ে পড়ছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই কি করতে হবে একটু বলে দাও মামাই। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা করে দে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। এখানে 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 চলো রাখছি। বাই। এই যে দাঁড়িয়ে আছে দিদি। টোটো নেই এখানে, ওখানে একটা দাঁড়িয়ে আছে টোটো। চলে এসে দেখো, এটা হলো তোমার শক্তিগড় বয়েজ স্কুল আছে এখানে সামনেই। শক্তিগড় বয়েজ স্কুল, গার্লস স্কুল। শক্তিগড় গার্লস স্কুলে আমি পড়েছিলাম, জানো না তো। আমি ক্লাস 7 পর্যন্ত শক্তিগড় গার্লস স্কুলে পড়েছি, তারপরে অন্য স্কুলে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা এখন বাড়ি যাচ্ছি।